ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকীর কাছে গেলে সব ব্যাগে টাকা চাই। এই শওকাত, আমি ভিখারির বাচ্চা নয় রে। ভাঙড়ে একটা খ্যাপা কুত্তার বক্তব্য শুনলাম। আমার মনে হয় পাগলা কুত্তাও তোর মতন ও তো পাগল হয়ে যায়নি। তোর বাপের খবর আছে কি জিজ্ঞেস করবি, তোর বাপকে জিজ্ঞাসা করবি, যাতে ইসল সবে লোক না আসে ফুরফুরা শরীফে। তার জন্য 3 দিন 21, 22, 23 ইফতার করেছিস ফুরফুরা শরীফে ভক্তদের আটকাবার জন্য। শওকাত, তুই কথা বলছিস, এখনো কথা বলছিস শওকাত? দাদা হুজুরের 5 হুজুরের মাজারে খুশবু উঠেছে, খুশবু ফুটেছে। তোদের মতন কিছু জানোয়ার ফুরফুরা শরীফে ঢোকে না বলে। আজকে ভাঙড়ে একটা খ্যাপা কুত্তার বক্তব্য শুনলাম, যে আবার বলছে আমাদের অ্যামেজ বন্ধ করে দিচ্ছে। ভাষাটা কীভাবে বলতে হয় সেটাও জানে কি আমার মনে হয় না। ও আবার বলছে ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকীর কাছে গেলে সব ব্যাগে টাকা চাই। এই শওকাত, আমি ভিখারির বাচ্চা নয় রে। আমার চাচা, আমার দাদু এরা ভিখারির বাচ্চা নয়। শওকাত, আমি কোন ঘরে জন্মেছি তোর বাপের খবর আছে কি জিজ্ঞেস করবি, তোর বাপকে জিজ্ঞাসা করবি। শওকাত, তৃণমূলটাকে তো ধ্বংস করে দিলি, খেয়ে 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 লুটতারাজ করলি, গরিবের ঘরের টাকা মেরে খাচ্ছিস, রাস্তার টাকা খাচ্ছিস। শওকাত, তুই আর বড় বড় কথা বলছিস, লজ্জা করে না? যত ভোট আগিয়ে আসবে তত মানুষ তোকে পাগলা কুত্তার মতন দেখবে। আমার মনে হয় পাগলা কুত্তাও তোর মতন ও তো পাগল হয়ে যায়নি। শওকাত, যত ভোট আসবে পায়ের তলার মাটি সরে যাবে। ফুরফুরা শরীফে এবারে দাদা হুজুরের 5 হুজুরের মাজারে খুশবু উঠেছে, খুশবু ফুটেছে। তোদের মতন কিছু জানোয়ার ফুরফুরা শরীফে ঢোকে না বলে। যত মানুষ ঢুকেছে সব খুশবু পেয়েছে, খুশবু। তার একটাই কারণ, তোদের মতন অমানুষ গুনু, জন্তুর গুনু, তুলাবাজ, এতিমের মাল ভক্ষণ করার লোক তোরা। গরিবের বাড়ির মাল ঝাড়া মানুষ। বিধবা ভাতা থেকে মাল নেওয়া হয়, বিধবা ভাতা, কন্যাশ্রী থেকে মাল তোলে মাল। তোদের মতো লোক ঢোকে নে বলে এবারে ঈশ্বর সব শান শওকাতের সঙ্গে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আল্লাহ তোদের কাছ থেকে ভাঙড়ের মানুষরা বাংলার মানুষকে পানা দিক। আবার বড় বড় কথা, লজ্জা করে নে? চোরের মায়ের গলা বড়। হ্যাঁ, তোর বাপ টাকা দিয়ে যায় আমায়? তোর বাপ দিয়ে গিয়েছিল শওকাত? হ্যাঁ, তোর প্রত্যেকটা রক্তের মধ্যে, রক্তের ফুটায় মধ্যে 2 নম্বরই মাল আছে। তোর যে চামড়া ছিঁড়ে নেওয়া হয়, চামড়াটাকে যদি টেস্ট করতে দেওয়া হয়, একটু রক্ত নিয়ে যদি তোর টেস্ট করতে দেওয়া হয়, তোর যদি হাড় নিয়ে টেস্ট করতে দেওয়া হয়, সেখানে দেখা যাবে হারাম, তুলাবাজের টাকা, গরিবের টাকা। আজকে শওকাত বড় বড় কথা বলছে, বাংলার মানুষ তো জবাব দেবে। বিশেষ করে ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে তোকে কবর দেবেই দেবে,
কবর দেবেই দেবে। আবার নিজে নিজে পারো এবার অন্যজনকে জড়িয়ে নিচ্ছ। হ্যাঁ, আমাকে বলছে দাদা আমরা নুকিয়ে নুকিয়ে যাই। চোরেরাই তো নুকিয়ে নুকিয়ে আসবে, চোরেরাই তো নুকিয়ে নুকিয়ে আসবে। তোদের মতন অমানুষগুলো ওরাই তো নুকিয়ে আসবে। তোর মতন পশু ওরাই তো নুকিয়ে নুকিয়ে আসবে। শওকাত, তুই কথা বলছিস, এখনো কথা বলছিস শওকাত, এখনো কথা বলছিস? আর বেশি দিন বুলি চলবে না। আর কি বলছিলিস, কি বলছিলিস আমার সিকিউরিটি তুলে নেবে? হ্যাঁ শওকাত, তোকে তো বহুদিন আগে বলেছি, বহুদিন আগে বলছি, তুই তো দিদিকে বল না আমার সিকিউরিটি তুলে নিতে। আর তোর সিকিউরিটি তুলে নিতে বল, বুক ফুলিয়ে ঘুরবো। এমন একটা পরিবারের ছেলে, এমন একটা বাপ জন্ম দিয়েছে, আর তুই সিকিউরিটি তোল। তোকে কোনো মানুষ ছেড়ে খাবে না, কুত্তা তোকে ছিঁড়ে খাবে বলে রাখছি। বাড়ি থেকে নিচে পা দিবি, মানুষ তোকে ছিঁড়ে খাবে না, কুত্তারা তোকে ছিঁড়ে খাবে। আবার বড় বড় কথা বলিস নি। যত দিন আসছে ভোটের তত পাগলের বুদ্ধি চেঁচাচ্ছিস, তুই আরো চেঁচাবি। তোর প্রতি আল্লাহর মার হয়ে গেছে, তোর মধ্যে আল্লাহর গজব হয়ে গেছে। শুধু দিনের অপেক্ষা, সময়ের অপেক্ষা। তোর প্রতি আল্লাহর গজব, আল্লাহর মার হয়ে গেছে শওকাত। শওকাত, তুই ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ। শওকাত, তুই ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ। তুই দাদা হুজুরের সম্পর্কে ছোট বড় কথা বলেছিস। তুই এবারে যাতে ইসল সবে লোক না আসে ফুরফুরা শরীফে, তার জন্য 3 দিন 21, 22, 23 ইফতার করেছিস ফুরফুরা শরীফে ভক্তদের আটকাবার জন্য। তুই আমার মুখে দাদা হুজুরের ভক্ত সেজেছিস। পাক্কা শত্রু, পাক্কা সেলসিলার বেঈমান। 3 দিন ইসল সবে যাতে মানুষ না আসে, এই 3 দিনই ইফতারে মজলিস করেছিস, আর বড় বড় কথা বলছিস। হ্যাঁ, ফুরফুরা শরীফে সেলসিলার মানুষ এই ভোটের মাধ্যমে তোর গলায় পা দিয়ে লগড়াবে ইনশাআল্লাহ, বলে রাখলাম, লিখে রেখে দে।